নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। আজকের অত্যন্ত চাঞ্চল্যকর খবর, কোয়েল মল্লিক ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। 6 এপ্রিল তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। 16 জুলাই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন। আগেই ইস্তফা দিয়েছেন তৃণমূলের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা প্রকাশ্যিকের পর এবার কোয়েল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ 13 থেকে কমে হল 9। সরাসরি কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, জল্পনাটা চলছিলই, অবশেষে আজ একেবারে ইন পার্সন তিনি চেয়ারম্যানের, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি ইস্তফাপত্র দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা সামনে আসে, কারণ তারপরেই যে ছবিটা আমরা দেখলাম যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে একটা বৈঠকের ছবি সামনে এসেছে, যেখানে বেশ একটা পজিটিভ ভাইব দেখা যাচ্ছে দুজনের মধ্যে। তাহলে এর আগে যে তৃণমূলের 3 সাংসদ যারা ইস্তফা দেওয়ার পরপরই আমরা দেখলাম বিজেপিতে জয়েন করলেন, বিজেপির হয়ে সাংসদ পদে তাদের নমিনেশন তারা পেয়েছেন, কাল হয়তো তারা মনোনীত হয়ে যাবেন। তাহলে কোয়েলও কি এবার এই 3 জনের পথে, সুখেন্দু শেখর, সুস্মিতা প্রকাশ্যিকের পথেই হাঁটতে চলেছেন? কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, ইঙ্গিতটা কিন্তু তেমনই। তার কারণ কোয়েল মল্লিক, যিনি মাত্র 3 মাস যার রাজ্যসভার সাংসদের মেয়াদ ছিল, এবং তিনি এমন একজন রাজ্যসভার সাংসদ যিনি রাজ্যসভার প্রথম অধিবেশন বা সংসদের প্রথম অধিবেশনের আগেই পদত্যাগ করলেন। তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ আগেই করেছিলেন। আজকে তিনি সরাসরিভাবে গিয়ে লিখিতভাবে পদত্যাগ করলেন। এবার প্রশ্নটা কেন উঠছে যে তিনি তার পূর্বসূরি রাজ্যসভার সাংসদদের পথেই এগোবেন কিনা, কারণ এবং ইঙ্গিতটাও কেন সেদিকে দেখা যাচ্ছে, তার কারণ কোয়েল মল্লিক যখন প্রথমেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেই সময় মমতাপন্থী তৃণমূলের যে গোষ্ঠী রয়েছে সেখানকার কিছু নেতাকে তিনি জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে আর থাকতে চান না এবং তিনি পদত্যাগ করে দেবেন, কিন্তু তিনি রাজনীতিতে আসবেন না। কিন্তু আজকে দেখা গেল ঠিক অন্য একটি ছবি। পদত্যাগ করার ঠিক আগেই তিনি দেখা করলেন গিয়ে ভূপেন্দ্র যাদবের সঙ্গে, এবং সেখানে দুজনেরই বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত হালকা চালের কথা এবং অত্যন্ত পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে। সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটা উঠছে যে তার পূর্বসূরিরা 3 সাংসদ, পূর্বসূরি 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ্যিক বড়াইকের মতো তিনিও কি এবার একেবারে পদত্যাগী শুধু না, তার সঙ্গে সঙ্গে ফুল বদল করে ফের রাজ্যসভায় ফিরে আসবেন? এখনো পর্যন্ত কোয়েলের তরফ থেকে এই বিষয়ে কোনো সরকারিভাবে বিবৃতি পাওয়া যায়নি, না তার পদত্যাগ নিয়ে, না তার আগামী দিনে তার কি পদক্ষেপ হবে সেটা নিয়ে। কিন্তু এই যে ছবি প্রকাশ্যে এসেছে এবং যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। বর্তমান সময়ে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতির দিকে কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহন করছে এই ছবিটি। একদমই, সঙ্গে থাকো তুমি মৈত্রেয়ী। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কোয়েলের ইস্তফা নিয়ে কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শুনবো। কোয়েল মল্লিক তিনি রেজিগনেশন দিলেন, আরো কে রেজিগনেশন দেবে আকাশে বাতাসে কান পাতলে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু যখন হবে তখন বোঝা যাবে। কিন্তু যে একটা চরম অগণতান্ত্রিক পরিবেশ, ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র, ওই একজন জোকারকে দিয়ে রিংমাস্টারের মতো গোটাটা চালাবার একটা প্রবণতা, এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতা গণতন্ত্রের জন্য খুব ডেঞ্জারাস। এখানে যা চলেছে ওটা তো মনোলগ, মানে একতরফা বলা হবে, লোককে শুনতে হবে, মানতে হবে। তো মনোলগের বিরুদ্ধে ডায়লগের লড়াইয়ে মনোলগ তো আলটিমেটলি হারবেই। তাই মধুকবির ভাষায় একে একে নিভিছে দেউটি হয়তো আরো নিভতে থাকবে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে, এবং তার কয়েকদিন পরেই জানা গেল যে রাজ্যসভার সাংসদ হচ্ছেন কোয়েল মল্লিক। আর সেই কোয়েল মল্লিক এবার ইস্তফা দিলেন, রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। 6 এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল মল্লিক, আর 16 জুলাই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন। আগেই ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের 3 সাংসদ, সুখেন্দু শেখর রায়কে দিয়ে শুরু হয়েছিল। সুখেন্দু শেখর রায় এবং তার ঠিক পরের দিন সুস্মিতা দেব এবং প্রকাশ্যিক বড়াইক পরপর তারা ইস্তফা দেন এবং তারপরে বিজেপিতে জয়েন করেন, এবং বিজেপির হয়ে আবার তারা হয়তো রাজ্যসভার সাংসদ পদে ফিরতে চলেছেন। এবং এবার কোয়েল মল্লিক রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ফলে কমে হলো 13 থেকে কমে হলো 9। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গেই। মৈত্রেয়ী,
কোয়েল মল্লিকের তাহলে রাজনৈতিক ইনিংস কি এখানেই ইতি হলো? কারণ আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিশেষ কোয়েল মল্লিকের এর আগে দেখিনি। তিনি তৃণমূলের সাংসদ হয়েছিলেন ঠিকই, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটি তার ছিল না। এবার কি তাহলে একটা মানে রাজনৈতিক ইনিংস কি এখানে শেষ হলো, নাকি নতুন একটা শুরু হতে পারে সেই ইঙ্গিত মিলল আজ? দেখো, কোয়েল মল্লিকের যদি রাজনৈতিক ইতিহাসের কথা দেখা যায় তাহলে সে অর্থে দাঁড়িয়ে রাজনীতিতে কোনো কালেই কিন্তু সে অর্থে অ্যাক্টিভ ছিলেন না কোয়েল মল্লিক, কিন্তু তাকে রাজ্যসভার সাংসদ করা হয় এবং তারপরে নির্বাচনী প্রচারে একাধবার তাকে দেখা গিয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও খুব অ্যাক্টিভ ভূমিকায় কোয়েল মল্লিককে দেখা যায়নি। কোয়েল মল্লিক তার এই প্রথম রাজ্যসভার এই সংসদের এই প্রথম অধিবেশনে যোগ দিতেন তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে, এবং বলা যেতে পারে এই অধিবেশন থেকেই তার সাংসদ হিসেবে এবং তার রাজনৈতিক যে পথ সেই পথ চলা শুরু হতো, কিন্তু তার আগেই জ্যোতিচিহ্ন পড়ে গেল। এবার যেটা মূল দেখার যে এটা একেবারে দাঁড়ি নাকি এটা কোনো কমা তার রাজনীতির জীবনে, তার কারণ তিনি যা ইঙ্গিত আগে দিয়েছিলেন যে তিনি রাজনীতিতে আর থাকতে চান না এবং তিনি একেবারে রাজনীতি থেকে বিদায় নিয়ে তিনি যেরকম অভিনয়ের জীবনে ছিলেন সেই অভিনয়ের জীবনেই থাকতে চান, তেমনটা তিনি ইঙ্গিত তার ঘনিষ্ঠ মহলে এবং তার পূর্ববর্তী যে দল অর্থাৎ মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের কিছু ঘনিষ্ঠ নেতাদেরকে তিনি তেমনটাই জানিয়েছিলেন। কিন্তু আজকে তার যে অ্যাক্টিভিটি দেখা গেল এবং যেভাবে তিনি দিল্লিতে এসে ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন এবং যথেষ্ট হাসি মুখেই তাদের বৈঠক করতে দেখা গেল, সেখান থেকে দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে তার রাজনৈতিক জীবন হয়তো বা এখনই শেষ নাও হতে পারে। ফলে আজকের এই পদত্যাগটা তার রাজনৈতিক জীবনের একটা সামান্য কমা হতে পারে, সম্পূর্ণ দাড়ি হয়তো এখনই নয়, কারণ রাজনীতির যে ছবি আজকে প্রকাশ হলো, রাজধানী দিল্লিতে যে প্রকাশিত হলো সেই ছবি কিন্তু তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। একদমই তাই, এবং এই ছবি যদি ভবিষ্যতের ইঙ্গিত হয় তাহলে পরবর্তী রাজনৈতিক জীবন বিজেপির হাত ধরে হতে চলেছে, অন্তত এই ছবিটা সেই রকমই ইঙ্গিত করছে। কারণ ভূপেন্দ্র যাদবের বাড়িতে কোয়েল মল্লিকের এই ছবি, এই বৈঠক এবং তারপরেই তিনি একেবারে সশরীরে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের সামনে তার ইস্তফা পত্র দেন। এর আগেও তিনি ইমেল মারফত পাঠিয়েছিলেন ইস্তফা, কিন্তু তখন তা গৃহীত হয়নি, কারণ একেবারে ইন পার্সন হাজির হয়ে রাজ্যসভার চেয়ারম্যানের সামনে ইস্তফা দিতে হয়, এবং সেই প্রক্রিয়াটাই আজ করলেন কোয়েল মল্লিক। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনব। কোয়েল মল্লিক তো সরাসরি কোনোদিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, তা তিনি হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছিল, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছেন, তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। কোয়েল মল্লিক আজ রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন, এবং তারপর আমরা দেখলাম যে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার একটি ছবি, ভূপেন্দ্র যাদবের বাড়িতে তার বৈঠক, এবং তারপরেই তিনি ইস্তফা দেন। এবং এখানেই প্রশ্ন উঠে আসছে, জল্পনা জোরদার হচ্ছে যে তাহলে কি এর আগে যে তিনজন সাংসদ তারা ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দিয়েই তারা বিজেপিতে জয়েন করেছিলেন, কোয়েলও এই একই পথে হাঁটছেন কিনা? কারণ আমরা দেখেছিলাম যে সুস্মিতা দেব তিনি ইস্তফা দেওয়ার পর সোজা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাড়িতে চলে গিয়েছিলেন, তার সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে সুখেন্দু শেখর রায় তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান। স্বাভাবিকভাবেই এখন দেখার যে আগামী দিনে কোয়েল মল্লিকও বিজেপি জয়েন করেন কিনা এবং বিজেপি তাকে টিকিট দেয় কিনা, কারণ কোয়েল মল্লিকের সে অর্থে কোনো রাজনৈতিক পরিচয় এখনো তৈরি হয়নি। তিনি তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলের সাংসদ হয়েছেন ঠিকই, কিন্তু কোনোদিনই তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি সেভাবে দেখা যায়নি। এখন তার নতুন কোনো পলিটিক্যাল জীবন শুরু হয় কিনা সেটাই দেখার, এবং সেই ইঙ্গিত দিচ্ছে একটা ছবি, যে ছবিতে দেখা যাচ্ছে যে তিনি ভূপেন্দ্র যাদবের সঙ্গে এক ফ্রেমে রয়েছেন। সেই ফ্রেমটা অনেক কিছুই বলে দিচ্ছে। তিনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তাকে ওই স্থানে দেখে, অর্থাৎ তৃণমূলের দলীয় পতাকায় রাজ্যসভায় সাংসদ হিসেবে দেখে পশ্চিমবঙ্গের মানুষ বড়ই কষ্ট পেয়েছিলেন। আমার নিজেরও মনে হয়েছিল ব্যক্তিগতভাবে খাপ খাচ্ছে না, এটা বোধহয়
কোন একটা ভুল সিদ্ধান্ত কেউ যেন চাপিয়ে দিয়েছে কোনোভাবে। তো যাই হোক, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমার মনে হয় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি অত্যন্ত গুণী একজন অভিনেত্রী। আমি এটাই এই ক্ষেত্রে শুধু বলতে পারি যে সিনেমা সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত কাজে তিনি যদি মনোনিবেশ করেন তাহলে খুব ভালো হয়। বাকিটা তার ইচ্ছা, তিনি কি করবেন। যে পরিস্থিতিতে পড়েছে তৃণমূল কংগ্রেস, আমার হাতের কালির দাগ এখনো ভোটের মোছেনি। তৃণমূলটা প্রায় উঠে যাওয়ার পথে, এবং কেউ আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না। তার কারণ কোথাও যেন তারা অনুভব করছে যে তাতে এদের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক যে তাদের সম্মান, মর্যাদা বা প্রতিষ্ঠা রয়েছে সেটা বোধহয় ক্ষুণ্ণ হয়েছে বা হচ্ছে বা হতে পারে। এই সমস্ত কারণে হয়তো সব তৃণমূল ছাড়ছে বলে আমার মনে হচ্ছে। সুতরাং এখন যে কেউই মমতা ব্যানার্জিকে ভরসা করতে পারছে না সেটা তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আবারও কথা বলবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এর আগে 3 জন সাংসদ তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার যদি কোয়েল মল্লিকও বিজেপিতে যান, সেক্ষেত্রে রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অনেকটাই এগিয়ে যাবে, আরও একটু সুবিধাজনক জায়গায় হবে। দেখো নিঃসন্দেহে যদি এই সাংসদ তিনি যদি যোগ দেন বিজেপিতে, তাহলে বিজেপির শক্তি তো বাড়বেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে, যদি তিনি বিজেপিতে যোগ নাও দেন তাহলেও কিন্তু বিজেপির লাভ। কিভাবে? তার কারণ দেখো, 3 যে রাজ্যসভার সাংসদ তৃণমূল ছেড়ে তারা এসেছেন, তারা ফুল বদল করে তাদেরকে রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি, এবং তারা 24 জুলাই যে রাজ্যসভার নির্বাচন রয়েছে সব দিক প্রস্তুত, এবং তারা রাজ্যসভায় জিতে ফের বিজেপির অর্থাৎ ট্রেজারি বেঞ্চে এসে তারা বসবেন, এবং রাজ্যসভায় বিজেপির যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা আরও 3 বাড়বে। এবার যদি ভোটাভুটির অঙ্কে দেখা যায় তাহলে কোয়েল মল্লিক যদি রাজ্যসভায় বিজেপির আসনে আসেন তাহলে তাদের একটা আসন বাড়বে, কিন্তু যদি তারা নাও আসেন সেক্ষেত্রে দাঁড়িয়েও কিন্তু তাদের বিরুদ্ধে হওয়া একটি ভোট কমে যাবে। সেটাও কিন্তু বিজেপির জন্য লাভ। যখন হিসেবটা 2/3 ভোটের হিসাবের জায়গায় যায়, যখন কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধানের সংশোধনের প্রয়োজন পড়বে এবং সে ধরনের কোনো বিল আসবে এবং যেখানে দাঁড়িয়ে 2/3 সহমতের প্রয়োজন পড়বে বিজেপির, তখন কিন্তু একটি ভোটও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ফলে তারা একটা ভোট তাদের ঝুলিতে নিয়ে আসতে পারছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে তাদের বিরোধী শিবির থেকে যদি একটা ভোট কমে যায় সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বিজেপির জন্য, এবং সেই লাভটাই কিন্তু এবার পেতে চলেছে বিজেপি। তার কারণ দেখো, এই আসনটা তো ফাঁকা হয়ে গেল, এই আসনে নির্বাচন এখন হচ্ছে না। তার কারণ যে 3টে আসন রাজ্যসভার খালি হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, সেই 3টে রাজ্যসভার আসনের নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, তার নমিনেশন জমা দেওয়ার শেষ দিন চলে গিয়েছে, এবং 24 তারিখ আগামী 24শে জুলাই এই রাজ্যসভার আসনের নির্বাচন রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে এই যে খালি পদ তৈরি হলো, সেই খালি পদের জন্য নতুন করে আবার নির্বাচন ডাকা হবে, এবং তাতে কিছুটা সময় যাবে, কিন্তু ততদিন পর্যন্ত এই সেশন চলে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হবে, এই সেশনে যে গুরুত্বপূর্ণ বিল আনার কথা ভাবছে শাসক শিবির, সেই গুরুত্বপূর্ণ বিলগুলির ভোটাভুটির দিকটাও কিন্তু হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে কে রেজিগনেশন দেবে, কে বিজেপিতে আসবে, কে কোথায় যাবে, আমি কি করে বলবো বলুন? আমার পক্ষে এসব বলা সম্ভব? কোয়েল মল্লিক যে রাজনীতির প্রতি ইন্টারেস্টেড ছিল সেটাই তো জানতাম না। প্রথমবার জানতে পারলাম কোয়েল মল্লিক রাজনীতিতে ইন্টারেস্টেড যখন তৃণমূলের রাজ্যসভায় নমিনেশন দিল। এর আগে এদেরকে তৃণমূলের মঞ্চে নাচ গান করতে দেখা যেত। আমরা পুরোদস্তুর রাজনীতির সাথে জড়িত, আমাদের এই ধরনের কোন রকম আলাদা কোনো এও নেই। সিনেমা জগতের লোকজন সিনেমা করবে, এ করবে, ভালো মতন কাজ করবে। এরা এখন রাজ্যসভায় বিজেপির হয়ে আসবে কি না আসবে জানি না। দলের বড়দের সিদ্ধান্ত, বড়রা যেটা ঠিক করবে, পার্টির যারা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে।